একজন আদর্শ মা তার নিজের জীবন কিভাবে পরিচালনা করবে এটা নবীজির আদর্শ আছে না নাই? একজন ইমাম সাহেব কিভাবে ইমামতি করবে এটা নবীজির আদর্শ আছে। একজন মুয়াজ্জিন কিভাবে মুয়াজ্জিনি করবে এটা নবীজির আদর্শ আছে। একজন ওয়াইজিন কিভাবে ওয়াজ করবে এটা নবীজির আদর্শ আছে। একজন প্রধানমন্ত্রী কিভাবে দেশ চালাবে এটা নবীজির আদর্শ আছে। একজন রাষ্ট্রপতি কিভাবে তার দেশ চালাবে এটা নবীজির আদর্শ আছে। একজন চলমান কিভাবে চলবে এটা নবীজির আদর্শ আছে। একজন ঘুমন্ত ব্যক্তি কিভাবে ঘুমাবে এটা নবীজির আদর্শ আছে। বুঝে গেল আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতর সমস্ত কিছু আদর্শ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতর একজন মা তার আদর্শ শিক্ষা করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মাইনাস করা যাবে না। একজন পিতা যদি তার ভালো শ্রেষ্ঠ পিতা হতে চায় তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মাইনাস করা যাবে না। একজন প্রধানমন্ত্রী তার যদি দেশকে যদি ভালোভাবে পরিচালনা করতে চায় তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে মাইনাস করলে চলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে কোন খ্রিস্টান কোন ইহুদির নাসারাদের সাদৃশ্য গ্রহণ করলে হবে না। আমি কুরআনে কারীম থেকে 3 নম্বর পারা থেকে একটা সূরা আলী ইমরানের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সূরা মাইদার একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে উক্ত আয়াতের উপরে আমি কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চায়, ইত্তাবিউনি, সে যেন অনুসরণ করে, সে যেন অনুকরণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে বোঝা গেল দুনিয়ার বুকে যদি আমরা যদি এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে যদি আমরা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাই, যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে বাদ দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে জন্য যদি আমরা পাগল পারা হয়ে যাই তাহলে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিচ্ছেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তাহলে আমাদের প্রত্যেকটা জীবনের, আমাদের প্রত্যেকটা কর্ম, আমাদের প্রত্যেকটা লেনদেন, আমাদের প্রত্যেকটা কথাবার্তা, প্রত্যেকটা ওঠা বসা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী না হয়, যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুযায়ী না হয়, তাহলে ওই আমল, ওই উঠা বসা, ওই করণীয়, ওই কথাবার্তা সমস্ত কিছু বাতিল হিসাবে গণ্য হবে। ঠিক না ধরে বলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদের ভিতর লাগবে। আজকে দুনিয়াতে দেখা যায় আমরা আল্লাহ তাআলাকে চাই, ইহুদি নাসারাদের সাদৃশ্যকে গ্রহণ করে। আমরা আল্লাহ তাআলাকে চাই, নাসারাদের সেই কাটিন, নাসারাদের সেই উঠা বসাকে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, সূরা মাইদার ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তোমরা ইহুদি নাসারা খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করো না, তোমরা তাদেরকে বন্ধু বানাও না। কেননা তারা তাদের বন্ধু, তোমাদের ভিতর যদি কেউ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করো তাহলে তোমরা তাদেরই বন্ধু হয়ে যাবে, তাদেরই কি অনুসরণ করা হয়ে যাবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমাদের মডেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে কোন ইহুদি নাসারা আমাদের মডেল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতর বলেন, আমি
একটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই আয়াতের তাফসিরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় বলতেছেন যে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার 7 লক্ষ ভাষা আমি আল্লাহ তাআলা ভাষায় তাকে শিক্ষা দিয়েছি। 7 লক্ষ ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। আজকে আমরা 2-3টা ভাষা জানলে আমরা নিজেকে পণ্ডিত মনে করি, নিজেকে শিক্ষিত মনে করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 লক্ষ ভাষায় শিক্ষায় শিক্ষিত করেছেন। প্রত্যেকটা জিনিসের নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ ভাষায় বলতে পারতেন। শুধু তাই নয়, তার গুণাবলী, তার করণীয়, সেটা কিভাবে ব্যবহার করতে হয়, সমস্ত কিছু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পারেন। এখন মুফাসসিরে ইকরাম বলতেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা এবং আমার রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা একত্রিত করতেছেন। দেখা যাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা বেশি না আমার রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বেশি। আসলে ভাই, আমরা যদি কারো অনুকরণ করি তাহলে আমরা দেখি সেই লোকের যোগ্যতা কেমন, সেই লোক কিভাবে তার নিজের জীবনকে অতিবাহিত করেছে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কত তা এই আয়াতের মাধ্যমে বোঝা যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা এবং আমার রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যখন একত্রিত করলেন, মুফাসসিরে ইকরাম বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা ওই সমস্ত সাগর, ওই সমস্ত নদী, যেই সমস্ত নদীর তীর, যেই সমস্ত নদীর কোনো তীর ঠিকানা নাই, এই সমস্ত নদীর সাগর পরিমাণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা যদি এত বেশি হয়, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কতটুকু হতে পারে? মুফাসসিরে ইকরাম বলেন হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা তো ওই সমস্ত নদী, ওই সমস্ত তীরের 1 ফোঁটা পানি যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়, তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা থেকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা তার চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে একজন আদর্শ পিতা কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে না নাই? একজন আদর্শ মা তার নিজের জীবন কিভাবে পরিচালনা করবে, এটা নবীজির আদর্শ আছে না নাই? একজন ইমাম সাহেব কিভাবে ইমামতি করবে, এটা নবীজির আদর্শ আছে। একজন মুয়াজ্জিন কিভাবে মুয়াজ্জিনি করবে, এটা নবীজির আদর্শ আছে। একজন ওয়াইজিন কিভাবে ওয়াজ করবে, এটা নবীজির আদর্শ আছে। একজন প্রধানমন্ত্রী কিভাবে দেশ চালাবে, এটা নবীজির আদর্শ আছে। একজন রাষ্ট্রপতি কিভাবে তার দেশ চালাবে, এটা নবীজির আদর্শ আছে। একজন চলমান কিভাবে চলবে, এটা নবীজির আদর্শ আছে। একজন ঘুমন্ত ব্যক্তি কিভাবে ঘুমাবে, এটা নবীজির আদর্শ আছে। বুঝে গেল আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতর সমস্ত কিছু আদর্শ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতর একজন মা তার আদর্শ শিক্ষা করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মাইনাস করা যাবে না। একজন পিতা যদি তার ভালো শ্রেষ্ঠ পিতা হতে চায়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মাইনাস করা যাবে না। একজন প্রধানমন্ত্রী তার যদি দেশকে যদি ভালোভাবে পরিচালনা করতে চায়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করলে চলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে কোন খ্রিস্টান, কোন ইহুদি, নাসারাদের সাদৃশ্য গ্রহণ করলে হবে না। তাহলে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা মডেল বাদ দেই, যদি ইহুদি নাসারাদের যদি সাদৃশ্য আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহ তাআলা বলেন তাহলে তোমরা তাদের বন্ধু হয়ে যাবে। যদি তাদের বন্ধু যদি আমরা হয়ে যাই, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে মুমিনদের থেকে ইহুদিরা আলাদা হয়ে যাও। তখন আমরা যাদেরকে অনুসরণ করব, যাদেরকে অনুকরণ করব দুনিয়াতে, তারা তাদেরই কি গ্রহণযোগ্য হবে। এই জন্য এই মূল আলোচনা থেকে আমাদের একটা জিনিস শিক্ষা করতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের আদর্শ মানতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে হবে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা নিজের জীবনে যদি লালন পালন করতে পারি, তাহলে কি আমরা জীবনে কামিয়াব হব। এছাড়া কি অন্য কোনো রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কামিয়াব হওয়া যাবে না।
আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা সংসার জীবনে দেখি, আমরা রাষ্ট্রীয় জীবনে দেখি, আমরা পারিবারিক জীবনে দেখি, সব জায়গায় অশান্তি। একটা কারণ, সেই কারণটার নাম হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের ভিতর নাই। আমাদের চুল কাটার কাটিং দেখলে মনে হয় এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না। আমাদের পোশাক দেখলে মনে হয় না এটা নবীজির আদর্শ। আমাদের চলাফেরা দেখলে মনে হয় না এটা নবীজির আদর্শ। অথচ আমরা মুখে মুখে বলি আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যক্তির জন্য সুপারিশ করবে না যারা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করে না। এই জন্য আমাদের জীবনকে এমন ভাবে চালাতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের মডেল হয়, আমাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাজে নিজেদেরকে সাজাতে হবে। তাহলেই আমরা কামিয়াব হব, তাহলেই আমরা কামিয়াব হব। এছাড়া অন্য কোনো পন্থায়, অন্য কোনো নন্ত্রপন্থ, অন্য কোনো ভাবে আমরা কি নিজেদেরকে কামিয়াব করতে পারবো না। এই জন্য আমরা নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম আমাকে আপনাকে উভয়কে আমল করার মতো তৌফিক দান করে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।